ইন্ট্রো। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক ক্ষত অনেক সময় বেশি গভীর হয়। একজন সচেতন লেখক হিসেবে যখন চারপাশের খবর দেখি তখন শিউরে উঠতে হয়। প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য মানুষ নীরবে যুদ্ধ করে যাচ্ছে নিজের সাথে। জীবনের কঠিন মুহূর্তে মানুষ যখন আর কোনো পথ খুঁজে পায় না, তখনই সে চরম কোনো সিদ্ধান্তের দিকে ধাবিত হয়। কিন্তু আমাদের কি দায়িত্ব নেই এই বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়ানোর? মূল আলোচনা, বাস্তবতা ও পরিসংখ্যান। আপনার সংগৃহীত তথ্যানুযায়ী বাংলাদেশে আত্মহত্যার চিত্রটি অত্যন্ত ভয়াবহ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভয়াবহ পরিসংখ্যান। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন মানুষ আত্মহত্যা করছেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে মোট ৭৩,৫৯৭ জন মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন। শীর্ষ জেলাসমূহ। আত্মহত্যার ঘটনার দিক থেকে দেশের মধ্যে যশোর জেলা শীর্ষে রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ও কুমিল্লা জেলা। পদ্ধতি। আত্মহত্যার জন্য মানুষ সাধারণত ফাঁস নেওয়া বা বিষ পানকে বেশি বেছে নেয়। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক ও আগাছানাশক সহজে হাতে পাওয়ার কারণে বিষ পানের ঝুঁকি বাড়ছে। আপনার সেই অমোঘ উক্তিটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। আর ভাবি, এক জীবনে কতবার অপমৃত্যু ঘটে মানুষের? অন্তরের অন্তঃস্থলে মানুষ কিভাবে দিন গোনে, কিভাবে আত্মসম্মান হারায়, বদলে যায়। গবেষকরা বলছেন, আত্মহত্যা আসলে কোনো অপরাধ নয়, বরং এটি একটি মানসিক বিপর্যয়। যখন একজন মানুষের আত্মসম্মানবোধ ভেঙে চুরমার হয়ে যায় এবং সে মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়ে, তখনই সে এমন পথ বেছে নেয়। তাই এটিকে আইনি অপরাধ হিসেবে না দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা প্রয়োজন। আউট্রো, উপসংহার। জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধে জয়ী হতে হলে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সবার আগে জরুরি। আত্মহত্যা প্রতিরোধ করা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের চারপাশের মানুষগুলো কিভাবে দিন গুনছে বা কিভাবে বদলে যাচ্ছে, সেই খবর রাখাটাই হতে পারে জীবনের অপমৃত্যু ঠেকানোর প্রথম ধাপ। আসুন, আমরা একে অপরের প্রতি সহমর্মী হই এবং মৃত্যুকে নয়, জীবনকে উদযাপন করতে শিখি।